শিকারীর জালে ধরা দিছে। ও যদি ফুলের আসক্ত না হইতো তাহলে ফুলের বাগানও যেত না, আর শিকারীর ফুলের বাগানে জাল বিছানেরও সুযোগ হইতো না। তো অপকর্মের কারণেই তো আমাদের এই দুরবস্থা। নাহলে সব পদ্ধতি তো শিখানো ছিল। আমাদের দুরবস্থার তো কোনো সুযোগ ছিল না যে আমরা দুরবস্থার শিকার হব। আজকে মুসলমান যে দুরবস্থার শিকার, সারা দুনিয়ায় যেদিকে তাকাইবেন ওদিকে হাহাকার হাহাকার হাহাকার। সারা দুনিয়ার মুসলমান এখন আতঙ্কের ভিতরে বাস করছে। এই জন্য এক কিতাবে লেখা আছে, সাহাবাদের দিলের ভিতরে মখলুকের সৃষ্টির কোনো আতঙ্ক ছিল না। কেন? সৃষ্টির আতঙ্ক রাখার জায়গাই ছিল না। পুরাটা দিল আল্লাহর ভয় দিয়া ভরা ছিল। এখন একটা বোতল যদি ভরা থাকে ওইখানে আরেকটা জিনিস নিবেন কি করে? তো সৃষ্টির কোনো আতঙ্ক দিলের ভিতরে ছিল না। আবার এটাও ছিল যে আল্লাহর আতঙ্ক দিলে ঢুকানোর কারণে সৃষ্টির আতঙ্কে থেকে আল্লাহ তাদেরকে নৈরাশ করে দিয়েছেন। সৃষ্টির আতঙ্ক তাদের কাছে ছিলই না। ইতিহাস উঠান, দেখেন কোন সৃষ্টির আতঙ্ক তাদের সামনে ছিল না। কোন সৃষ্টির আতঙ্ক ছিল না। আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। সকালবেলা ফজর নামাজ পড়া এসে জিজ্ঞাসা করতেন, ঘরে কিছু আছে আজকে? আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই, আমি রোজার নিয়ত করলাম। তাহলে রোজার সওয়াব। আর যদি কিছু থাকতো তাইলে ওটা খায়া নিতেন না, রোজার নিয়ত করতেন না। তো মুসলমানদের তো শিক্ষা এটাই ছিল যে ঘরে নাই রোজার নিয়ত, ঘরে আছে খামু। রোজার সওয়াব। আতঙ্কের তো কিছু নাই, চিন্তার তো কিছু নাই, অন্যের মাথায় বাড়ি দেওয়ার তো কিছু নাই যে ঘরে নাই আমাকে কারো মাথায় বাড়ি দিয়ে আনতেই হবে। আরে নাই, রোজা রাখো। শিক্ষা তো এটাই ছিল। আজকে সারা দুনিয়ার মুসলমান আতঙ্কিত কেন? এত কিছু শিক্ষা দিলেন, সাহাবারা তো আতঙ্কিত ছিল না। সমুদ্রের থেকে আতঙ্কিত ছিল না, পাহাড় থেকে, পর্বত থেকে, কোন জিনিস থেকে আতঙ্কিত ছিল না। কেননা দিলে জায়গাই ছিল না। আতঙ্ক নিবে তো নিবে কোথায়? এক আতঙ্ক ছিল আল্লাহ, আল্লাহ নারাজ হয়েছিল। আমাদেরকে তো সব পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছিলেন। তা সত্ত্বেও মুসলমান ওই কবির কথাই সত্য। যদিও আল্লামা ইকবাল লিখছিলেন, वो मुअज़्ज़ज़ बने हैं आमिले कुरान होकर, वो मुअज़्ज़ज़ बने हैं आमिले कुरान होकर। যারা সম্মানিত ছিল কুরআন মাইনা, हम जलील ও খার है तारे के कुरान होकर। আমরা আজকে সব আছে, সত্য কথা। আপনি আমার সাথে ঘুরেন আর দেখেন, মুসলমানের ঘরে যত প্রসাদ